আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। তো রান্না থেকে ভিডিওটা শুরু করে নিচ্ছি। আর সকালে কিন্তু আমি নাস্তা বানিয়েছিলাম। নাস্তাটা শেয়ার করা হয়নি। সকালে আলু ভাজি, রুটি আর ডিম ভাজি করে নিয়েছিলাম। তো সকালে নাস্তাটা করা হয়েছে। সকালে ভিডিও করিনি। আর এরপরে আমি কিন্তু কাপড় দিয়েছি, দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি। এটা শেয়ার করিনি। রান্না থেকে আমি ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো কাপড় দিয়ে ছাদে দিয়ে আসলাম। তো ছাদে গিয়েছিলাম মোবাইলটা নিয়ে যাবো, ভিডিও করা শেয়ার করা হয়নি। তো রান্নায় চলে আসলাম। তো রান্নায় কি কি করবো তারপর সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু সজনা কেটে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু সজনাটা বেশি চলে। তো আমার হাজবেন্ড একটু ডায়াবেটিস, এই জন্য সজনাটা বেশি, আমি সজনা করলা এগুলো বেশি আনি। তো এই যে, তো এখানে নিয়ে আসছে আলু, ছোট আলু কেটে নিয়েছি। ছোট আলু দিয়ে আর করলা দিয়ে, সজনা দিয়ে, শুটকি দিয়ে রান্না করব। তো আমরা কিন্তু শুটকিটা খাই, শুটকিটা আমাদের পছন্দের খাবার। তো শুটকি রান্না করব। আর এখানে এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি মাখাইয়ে। তো কাতলা মাছটা ভেজে বেগুন আলু দিয়ে রান্না করব। তো এখানে এই যে কেটে কুটে সবকিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ মরিচ টমেটো এগুলো তরকারি কেটে রেডি করে নিয়েছি। আর চুলায় কড়াইটা বসায় রেখেছি, গ্যাসটা এখনো আসেনি, অল্প অল্প আসছে, যে তেলটা গরম হয় এই জন্য চুলায় তেলটা বসায় রাখলাম। তো তেলটা পরে গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। ওই যে তেলটা গরম হয়ে গেছে, অল্প কিছু কিন্তু আমি তেলটা বসায় রেখেছিলাম। তো দেখি তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো এখন আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু অনেক বড় পিস ছিল, তাই আমি কেটে টুকরা করে নিয়েছি। মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এটা বড় কাতলা মাছ ছিল। আমাদের এখানে কিন্তু কাতলা মাছটা বেশি খাওয়া হয়। তো এই যে মাছগুলো ভেজে নেবো এখন। দিনটা অনেক রোদ উঠছে, কিন্তু বৃষ্টি নেই। দিনটা ভালোই দেখা যাচ্ছে। আর অনেক রোদ উঠলে কিন্তু আবার গরমটাও বেশি হয়। এই যে গরমে ঠান্ডায়, এই গরম এই ঠান্ডা, এই জন্য কিন্তু ঠান্ডাটা লেগে যায়। আর আমার ঠান্ডা গলা বয়সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন একটু কমছে ঠান্ডাটা। এই যে মাছ দেওয়া আছে, হ্যাঁ, একদম তেল আমার ঠান্ডা হয়ে গেছে। আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নামাই নিয়েছি। আর এদিকে আমি তরকারিটা বসায় দিয়ে দিয়েছি। আর তরকারিতে দিয়ে দিয়েছি আমি একটু আলু, একটু বেগুন দিয়েছি, আর দু একটা সজনাও আমি সাথে দিয়েছি, আর দিয়েছি টমেটো দিয়ে তরকারিটা এই যে কষানি হয়ে গেছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা দিয়ে দেবো। এই তো ঝোলটা দিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলা দিয়ে দেবো। রাখলাম, কথা আছে রে, এটা খাবি? আচ্ছা, তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ঢেকে দিচ্ছি, তরকারিটা শেয়ার করবো। আর এদিকে শুক্তো তরকারিটা পরে রান্না করবো। তো এখন আমি মাছের তরকারিটা বসাই দিয়ে দিলাম। তো এই যে আমার মাছের তরকারিতে নামাই নিয়ে নিয়েছি, মাছের তরকারি হয়ে গেছে। আর এদিকে তিসি ভর্তা, এটা শুনেন নাকি, তিসি ভাজে ভর্তা বানাই নিয়ে নিয়েছি। আর দিকে ভাজা মাছ রেখেছি। আর এখানে আবার এই যে শুটকি করলা, ছোট আলু দিয়ে সজনা দিয়ে বসাই দিয়ে দিয়েছি সজনা তরকারিটা। তো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে মাছের তরকারি হয়ে গেছে। শুটকিটা হলেই রান্নাটা শেষ। তো দুপুরের মতো রান্নাটা শেষ। পরবর্তী কিছু হলে আপনার সাথে শেয়ার করবো।
তো সবগুলো বানানো হয়ে গেছে আর আমি ভেজে নিয়ে চলে আসলাম এই ঘরে। আর এই আলু পোড়িটা কিন্তু আপনারা দোকানের মতো করে মানে ঘরে মেহমান আসলে কিন্তু পট করে বানিয়ে দিতে পারেন। আলুটা শুধু ভর্তা থাকলে যে কোনো একটা আইটেমের যে ময়দাটা মাখাইলে আর বা আটা, আমি তো আজকে আটা দিয়ে বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু ময়দা দিয়েও বানানো যায়। তো আমি আজকে আটা আর আলু ভর্তা শুধু, আর কিছু না, শুধু তেলে ভেজে নিয়েছি আলু ভর্তা আর এই ময়দা এই আটা দিয়ে বানিয়ে নিয়ে নিয়েছি এটা। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু ভালো লাগবে। তো আমি আজকে বানিয়ে নিয়েছি, আমি আরেকদিন বানিয়েছিলাম, শেয়ার করা হয়নি। তো আজকে আবার বানালাম যে শেয়ার করে নিই যে কিভাবে বানাই। তো আজকে এই জন্য শেয়ার করলাম, কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আলু ভর্তার ভিতরে দিলে কিন্তু ভালোই লাগে এটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিন। আল্লাহ হাফেজ।